আসসালামু আলাইকুম দর্শক। ঘটনাটা দুদিন ধরে ঘটে যাচ্ছে, কিন্তু যেহেতু সেই কাল রাত 25শে মার্চ আমাদের সামনে, যেহেতু মহান স্বাধীনতা দিবস আমাদের সামনে, ফলে আমরা এটা আলোচনা না করেই পারছি না। এই বাংলাদেশে গত এক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় এমন এমন পাকিস্তানপন্থী জিগির বলবো আমি ভাইরাল হতে দেখেছি, আমার নিজ কান শুনতে অবাক লাগছিল। আমি এমনও দেখেছি যে পাকিস্তান নাকি আমাদের ক্রিকেটে সাংঘাতিক করেছে, পাকিস্তানের একটা ব্যাটসম্যানকে আমাদের বোলার স্ট্যাম্প আউট করলো, সেটা নিয়েও পর্যন্ত পাকিস্তানের ব্যাটসম্যানের পক্ষ নিয়েছে বাংলাদেশের মানুষ, যে অন্যায় করেছে আমাদের বোলার, তাকে আউট করে অন্যায় করেছে। এ হচ্ছে আমাদের নিয়তি। আমরা এই বাংলাদেশে পাকিস্তান প্রীতি কতটা ভয়াবহ আমরা ইউনূস আমলে এটা দেখে ফেলেছি। ইউনূস আমলে একদম প্রকাশ্য ছিল। আমাদের সামনে একটা ভিডিও যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশে পাকিস্তান দিবস 23 মার্চ, সেই পাকিস্তান দিবস পার করা হয়। আমি প্রশ্ন তুলব ভিন্ন জায়গায়, তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে নিই যে দেখেন, এই বাংলাদেশে ঈদের দিন, এই যে ঈদ উল ফিতর গেল, এই ঈদ উল ফিতরের দিন বাইতুল মুকাররমে নামাজ পড়া হয়েছে। নামাজের পর দিব্যিচে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তানের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন পাকিস্তানে দাঁড়িয়ে তারা ঈদ উদযাপন করছে। কল্পনা করা যায় এই বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়াচ্ছে ঈদের দিন। 23 মার্চের ঘটনা দেখেন, যেদিন আমাদের আর 48 ঘন্টার মধ্যে স্বাধীনতা দিবস, তার মধ্যে কালো রাতে পাকিস্তান বর্বরোচিত সেনাবাহিনী, পাকিস্তানি দালাল রাজাকার আলবদররা আমাদের সেনাবাহিনী, আমাদের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছিল, যুদ্ধ অপরাধের বিষয়। সেই দিন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ব্যানারে যা দেখতে পাচ্ছেন, জাতীয় বিপ্লবী পরিষদ, মানে ন্যাশনাল রেভলিউশনারি কাউন্সিল নামে। মানে এই প্রতিষ্ঠানটা আসলে কোনো রেজিস্ট্রেশন আছে কিনা সে সম্পর্কে কেউ জানতে পারেনি, কোনো আগা মাথা কিচ্ছু নাই। তাদের পক্ষে বাংলাদেশে এই রাজধানী ঢাকার বুকেই প্রেস কনফারেন্স করা হলো, যেখানে বলা হচ্ছে যে এই সংগঠন পাকিস্তানপন্থী, তারা স্লোগান দিয়েছে এবং জিন্নাকে তাদের বাবায়ে কম, মানে জাতির পিতা হিসেবে উল্লেখ করেছে। জিন্না তাদের জাতির পিতা। এই স্বাধীন বাংলাদেশে এই নির্বাচিত সরকারের সময় এসে এরকম করেছে। এটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পৃষ্ঠপোষকতায় এই পাকিস্তান দিবস এবং পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রবণতা, এটা সবসময় এবং আগের চেয়ে এখন এটা একটু দৃশ্যমান হচ্ছে বেশি। এবং 24 সালের পট পরিবর্তনের, মানে 5ই আগস্টের পরে ইউনূস প্রশাসনে প্রকাশ্যে পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধিতাকে জিয়ে রেখে এই পাকিস্তান প্রীতি, পাকিস্তান জিকির, এগুলো সামনে তুলেছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ দুঃশাসন, অন্যায় বহু কিছু করেছে, এটি নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই, কিন্তু কেন আওয়ামী লীগ সময়ে এই পাকিস্তান প্রেমী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো এই বাংলাদেশে দাঁড়িয়ে জিন্নাকে বাবা ডাকে না? কেনই বা ইউনূস আমলে ডাকে? এবং আজকে কেন মুক্তিযোদ্ধার দল, জিয়াউর রহমানের দল, মুক্তিযোদ্ধার সন্তান প্রধানমন্ত্রী, সেই সময়ে কেন তারা এই ঢাকার শহরে আবার বুক ফুলিয়ে এসব বলতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।